হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। একটা সাধারণ রঙ্গন মানে নয়নতারা গাছকে এরকম সুন্দর আর বুশি করতে গেলে কি করতে হবে সেটাই আজকে ভিডিও। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। তো এইভাবে একটা গাছে এতটা সুন্দর বুশি আর ফুল ফোটে, কিভাবে পরিচর্যা করলে এইরকম বুশি আর ফুল ফোটে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমি গাছটাকে রিপোর্ট করে তোমাদেরকে আজকে দেখাবো কী হারে ফুল ধরেছে দেখো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে কি করে একটা গাছের এত সুন্দর ফুল ফুটতে পারে। এখন আমাদের বাগানে বীজ পড়ে অনেক জায়গায় এরকম নয়নতারা গাছ হয়েছে। তো আমি এখান থেকে একটা গাছ উঠিয়ে নেব, এই শিকড় সহ একটা গাছ। এটা সাদা নয়নতারা গাছ, এটা উঠিয়ে নিলাম। গাছটা কত হেলদি হয়েছে দেখেছো? এখানে একটা মাটির টব নিয়েছি, নিচে ফুটো করা আছে। তো এখানে একটা খোলামকুচি দিয়ে দিতে হবে, ফুটোটা যেন বন্ধ না হয় সেভাবে দিয়ে দিতে হবে। এরপর আমি দিব এই কিছু বাদামের খোসা। এগুলো আমরা খাওয়ার পরে যে খোসাগুলো থেকে যায়, তো এগুলো থেকে আমরা বাদাম খোলও তৈরি করি অনেক সময়। তো এখন আমি এর নিচে এরকম বাদামের খোলাগুলো দিয়ে দেব। দিলে কি হবে, এই নিচে মাটিটা একদম চেপে যাবে না আর জলটা ভালোভাবে বেরোবে। এর জন্য এইভাবে বাদামের খোলাগুলো দিয়ে দিলাম। এখন কি দিয়ে দেবো? এখন দিয়ে দেবো কিছুটা সবজি চোচা। এই পাতা টাতা যত সবজি, শাক সবজি, ফলের খোসা আছে, পেঁয়াজের খোসা, কমলা লেবুর খোসা, মৌসুমির খোসা, সব কিছু আমি এরকম নিচে একটু দিয়ে দেবো। একদম কম মাটিতে এই গাছগুলো করা যায়, মাটির প্রয়োজনই হয় না খুব একটা। এইভাবে দিয়ে দিলাম। এই যে ঢেঁড়সটা শুকিয়ে গেছে, এরকম মানে বিভিন্ন রকমের সবজি যেগুলো থাকে ঘরে, সেই সবজির খোসাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিছুটা অ্যালোভেরা নিয়েছি, এই অ্যালোভেরাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই অ্যালোভেরা দিলে কি হবে, এই যে সবজি খোসা টোসাগুলো দিলাম, এগুলো যে পচে গিয়ে একটা কোনো ফাঙ্গাস যদি অ্যাটাক করার সম্ভাবনা থাকে, সেটা হবে না। যার জন্য এইভাবে অ্যালোভেরাগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়ে একদম ছোট ছোট, বাগানে ওই জন্য অনেক অ্যালোভেরা লাগাতে হয়, যেটা আমাদের রুটিন হরমোনের কাজ করে, বা এরকম ফাঙ্গাস লাগার জন্য অ্যাটাক করার থেকে হাত থেকে রক্ষা পাওয়া যায়। যার জন্য আমরা অ্যালোভেরাটা অনেকটা লাগিয়ে দিই বাগানের মধ্যে। তো এই যে এগুলো দেখো ছোট ছোট পিস করে নিলাম, এইগুলোও দিয়ে দেবো কিছুটা। যে কোনো গাছের মধ্যে এরকম অ্যালোভেরা যদি কেটে কেটে দেওয়া যায়, ফাঙ্গাসের অ্যাটাকটা খুব কম হয়। দিয়ে এটাকে ভালো করে চেপে দিতে হবে। এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে নেমে যাবে অনেকটা, তখন একদম জায়গাটা ছোট হয়ে যাবে, মানে মাটিটা একদম নেমে যাবে নিচের দিকে। তো আমি এখানে ছোট একটা টব নিয়েছি, খুব বড় নিইনি। এখন আমি কি করব, এখানে নিয়েছি আমার মাটি তৈরি করা থাকে, একটু গোবর সার আর ভার্মি কম্পোস্ট, নিম খোল দিয়ে মাটিটা করে রেখেছিলাম। তো এই মাটিটা একটু দিয়ে দেবো অল্প করে, খুব একটা মাটির প্রয়োজন হবে না। এইভাবে করে মাটিটা দিয়ে দেবে। যে খোল, এগুলো হচ্ছে গোবর সারগুলো দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এভাবে মাটিটা চেপে দিতে হবে একটু হাতে হাতে, কেন মাটিটা অনেকটা নেমে যাবে, যখন সবজিগুলো পচে যাবে তখন অনেকটা নেমে যাবে। আর এই মাঝখানে একটা গর্ত মতো করে নিতে হবে, নিয়ে আমি এই গাছটাকে রিপোর্ট করে দেবো। এইভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে একটু মাটি চেপে দিলে গাছটা সোজা হয়ে যাবে। গোড়ার দিকে একটু মাটিটা ভালো করে চেপে দিতে হবে চার সাইড থেকে। এই যে এভাবে মাটিটা সোজা হয়ে গেছে, গাছটা সোজা হয়ে গেল। মাটিটাকে ভালো করে চেপে দিতে হবে, নিচের যে ডাল পাতাগুলো থাকবে এগুলো সব কেটে দিতে হবে। যতগুলো ডাল পাতা আছে আমি সব কেটে দেবো।
একদম পরিষ্কার করে দিলাম নিচের দিকটা। যে কোনো গাছে লাগানোর সময় নিচের পাতাগুলো যদি পরিষ্কার করে দেওয়া যায়, গাছগুলো তাড়াতাড়ি বাড়ে আর গাছের খাওয়াটা তাড়াতাড়ি নিতে পারে, হাওয়া বাতাস তাড়াতাড়ি নিতে পারে, গাছটা খুব হেলদি হয়। তো একটা নয়নতারা গাছ আমরা এইভাবে যদি পরিচর্যা করতে পারি, তাহলে আমরা ঝুড়ি ঝুড়ি ফুল পাবো, তার সঙ্গে দেখতেও খুব সুন্দর লাগে, গোটা বাগানটা ভর্তি হয়ে থাকে, আমাদের ফুলের কোনো অভাব হয় না। এখন এই যে এই মাথাটা আছে, এই মাথাটা যে দুটো পাতা আছে এটা এখান থেকে কেটে দেবো, পিঞ্চিং করে দেবো। একদম দেখো মাথাটা কেটে দিলাম, দিয়ে আমি এখানে একটু জলে ফাঙ্গিসাইডগুলো নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। কারণ হচ্ছে এখানে আমি সবজি খোসা দিয়ে করলাম মাটিটা, ফাঙ্গিসাইড অ্যাটাক করার সম্ভাবনা কোনোভাবেই থাকবে না এইভাবে করলে পর। তো দেখো এইভাবে গাছটা লাগিয়ে দিলাম। মোটামুটি 2-3 মাস পরে, 2 মাস পরে এই গাছটার আপডেট তোমাদের দিতে থাকবো। 1-2 মাস পর পর, 1 মাসে একবার দেব, আবার পরে দেব। তো দেখো এই গাছটা এত সুন্দর এইভাবে লাগিয়ে দিলাম, এখন গাছটার আপডেট তোমাদের দিতে থাকবো। তো বন্ধুরা দেখো মোটামুটি 2 মাসও লাগেনি, 1 মাস কয়েকদিন হচ্ছে গাছটা কিভাবে ফুল ফুটেছে। এরকম গাছ ভর্তি ফুল ফুটে যায়। তো এখন আমি কী করব, এই ফুলগুলোকে সব তুলে নেব, যত ফুল আছে এগুলোকে উঠিয়ে নেব। এই ফুলগুলো আমাদের পুজোর কাজে লাগবে। তোমাদের বলেছিলাম 2 মাস, আমার 2 মাসও লাগেনি, গাছটাতে এত সুন্দরভাবে গ্রোথ হয়েছে আর ফুল ফুটেছে। তো আমাদের বাগানে যদি এরকম 2-1টা নয়নতারা গাছ থাকে, তাহলে আমাদের ফুলেরও অভাব হবে না, আর গাছ এত সুন্দর লাগে, গোটা বাগানটা মানে একদম ছেয়ে থাকে, এত ভালো লাগে দেখতে। তোমাদের কি বলবো, তোমরা এভাবে লাগিয়ে দেখো, খুব ভালো লাগে। তো আমি এখন আজকে সবগুলো ফুল উঠিয়ে নেব, কারণটা তোমাদের বলছি। যত সমস্ত ফুল আছে দেখো, এক ঝুড়ি ফুল, প্রতিদিন 1 ঝুড়ি ফুল হয়। এছাড়াও আমার অনেকগুলো গাছ লাগানো আছে, সেগুলো থেকেও তুলে নিই। এই গাছটা তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি শেষ পর্যন্ত। তো এখন আমি গাছটাকে এইভাবে সব ফুলগুলো উঠিয়ে নেব। তো এখন কী করবো, এই দেখো ফুলগুলো উঠিয়ে নিলাম, গাছটা একদম এই যে এতগুলো ফুল ছিল গাছে সব উঠিয়ে নিলাম। এখন গাছটাকে কী করব, আমি প্রতিটা মাথা কেটে দেবো। এই যে যেখান থেকে ওই ডাল হয়েছে, এই দেখো এইভাবে করে প্রত্যেকটা মাথা কেটে দেবো আমি। এগুলো বীজ হয়ে গেছে, কুড়িয়ে এসছে, এগুলো কেটে দেবো। এই মাথাগুলো যখনই কাটবো, তখনই গাছটা এখান থেকে অনেকগুলো ডাল বেরোবে, দুপাশ থেকে দুটো করে 4টে ডাল বেরোবে, আর গাছটা একদম ঘন বুশি হয়ে যাবে। আর তখন যখন গাছে ফুল ফুটবে, তখন দেখতে মানে বিভৎস লাগে, এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যে গোটা বাগানটা একটা গাছেই গোটা বাগানটাকে ভর্তি করে রেখেছে। দেখো আমি এই যে বীজগুলো কেটে দিতে হবে, একটা বীজ রাখা যাবে না, বীজ থাকলে গাছ বুড়ো হয়ে যায়, মানে বয়স হয়ে যায়, তখন গাছগুলো ঠিকমতো ফুল ফল দেয় না। যে কোনো গাছে, ফল গাছে ফল দেয় না, ফুল গাছে ফুল দেয় না। তো আমি এইভাবে মাথাগুলো কেটে দিলাম সব, প্রতিটা গাছে এই যে দুটো পাতা থেকে মাথাগুলো কেটে দিলাম, আর এই বীজগুলো কেটে দিলাম, যত বীজ আছে বীজগুলো কেটে দিলাম। এভাবে আমি গাছগুলো, প্রতিটা গাছ এইভাবে করি। তোমাদের এই জায়গায় দেখিয়েছি অনেক গাছ, কাঠচাপা গাছ, তারপরে টগর গাছ, করবি গাছ, এই সবগুলো গাছে, তারপরে শিউলি ফুলের গাছ, এই গাছগুলো এভাবে যদি পিঞ্চিং করে দেওয়া যায়, তাহলে গাছ ভর্তি ভর্তি তো ফুল আসে, আর গাছটা এত ঝোপালো হয় মানে ভাবা যায় না। তো এইভাবে আমি কেটে দিলাম। আর এই গোড়ার দিকে যত আগাছা আছে এগুলো পরিষ্কার করে একটু খাওয়ার দিয়ে দিতে হবে। আর তোমরা মাথায় রাখবে, যখনই গাছ কাটবে তখনই গাছে একটু খাওয়ার প্রয়োজন আছে, যে কোনো কিছু একটু খাওয়ার দিয়ে দিতে হবে। এগুলো গাছে একদম নিয়ম করে কোনো খাওয়া দিতে হবে না, তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েই খাওয়া দেওয়া যাবে। তো এই মাটিগুলো আমি উঠিয়ে দিচ্ছি, ওই পরিষ্কার। এখন একটু গোড়াটা খুঁচিয়ে দেবো, গোড়াটা একটু খুঁচিয়ে দিই, যখনই খাওয়ার দিবে তখন একটু গোড়াটা খুঁচিয়ে দিলে খাওয়াটা তাড়াতাড়ি গাছে গ্রহণ করে।
তো ওই গাছটা একটু খুঁচিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নিয়েছি 1 মুঠো খোল গুঁড়ো করে রাখি আমি, সেই খোল গুঁড়ো। আর এখানে ভার্মি কম্পোস্ট নেব একটু, নিয়ে এই 2 মুঠো দুটো নিয়ে নিচ্ছি, নিয়ে এটা একটু গাছের সাইড দিয়ে দেবো। আমি একদম জৈব হিসাবে সব যে কোনো গাছ, জৈব ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ সব জৈবভাবে করি। তো আমি এখানে দিয়ে দিলাম সারটা। এখন আমি একটু জল, ভরপুর জল দিয়ে দেবো। এগুলো গাছ জল খুব পছন্দ করে, মানে জলের কোনো অভাব রাখা যাবে না এগুলো গাছে, তাহলে পাতাগুলো বড় হবে, ফুলগুলো বড় হবে, দেখতেও সুন্দর লাগে। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি একটা গাছ করো, গোটা বাগানটা মানে সুন্দর ফুলে ভর্তি হয়ে থাকবে আর দেখতে খুব সুন্দর লাগবে। তো আজকে তোমাদের দেখালাম যে একটা নয়নতারা গাছ কিভাবে সুন্দর করা যায়, ভুসি করা যায় আর প্রচুর ফুল পাওয়া যায়। তো গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই, টাটা।